নমস্কার, দেখছেন কলকাতা টিভি। সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। সংবাদ সারাদিনের প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, এবার তৃণমূলকে বেনজির ভাষায় আক্রমণ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। জানোয়ার বলে তোপ তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। আপনাদের বলছে লক্ষ্মীর ভান্ডারের 1000 টাকা দিচ্ছি। জানোয়াররা জানি না মানুষ ভিখিরি নয়, এরা শিক্ষিত বেকারের চাকরি চুরি করে, ব্যক্তিগত সম্পদ বাড়িয়ে চলে। চোর ছাত্রদের শাসন চাই না। তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। ফের বেনজির ভাষায় আক্রমণ তৃণমূলকে। প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। জানোয়ার বলে তোপ তমলুকের বিজেপি প্রার্থীর। আপনাদের বলছে লক্ষ্মীর ভান্ডারে 1000 টাকা দিচ্ছি। জানোয়াররা জানি না মানুষ ভিখিরি নয়। বেনজির ভাষায় তৃণমূল কংগ্রেসকে তোপ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়। সৌম্যজিৎ, ঠিক কি কারণে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই মন্তব্য? প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরে বা আগে বারবার কিন্তু মন্তব্য নিয়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে থেকেছেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি যে তমলুকের শহীদ মাতঙ্গিনী গ্রাম পঞ্চায়েতের একটি স্কুল মাঠে প্রচার মঞ্চ থেকে তিনি বলেন যে বাংলার মহিলারা এগিয়ে এসে সমগ্র রাজনীতিতে গঠনমূলক কাজে উদ্যোগী হচ্ছেন। যদি মহিলারা এগিয়ে না আসেন তাহলে দুর্বৃত্ত তৃণমূলের রাজনীতির আঙিনা দখল করে নেবে। এবং তারপরে বলেন যে কলকাতায় গেলে দেখবেন যে হরিশ্চন্দ্র মুখার্জি রোড যেখানে রয়েছে, যেখানে শেষ হচ্ছে, সেখানে একটি রাজপ্রাসাদ এবং সেই রাজপ্রাসাদের মালিক একটি দুর্বৃত্ত এবং তাকে জানোয়ারের সাথে তুলনা করেছেন। স্বর্ণালী, এ বিষয়ে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তাদের কোনো প্রতিক্রিয়া মিলেছে? দেখো, তৃণমূল তরফ থেকে কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কটাক্ষ করা হচ্ছে। বারবার বলা হচ্ছে যে ক্ষমতা দখলের আগেই তিনি এরকম মন্তব্য করছেন, ক্ষমতা দখলের পর তিনি কি করবেন সেই নিয়ে কিন্তু তারা একটা কটাক্ষ ছুড়েই দিচ্ছে। স্বর্ণালী, ধন্যবাদ তোমাকে সৌম্যজিৎ। আপনাদের আবারও জানিয়ে রাখি, তৃণমূলকে এবার বেনজির ভাষায় আক্রমণ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। তিনি ঠিক কি বলেছেন শোনাবো। মানুষের এই যে শ্রমের দ্বারা উপার্জিত অর্থে একটা ছোট্ট বাড়ি করা, একটা সংসার তৈরি করা, এসব এই চোর ছেচরেরা তার কোনো মূল্য দেয় না, মূল্য বোঝে না। শুধু আপনাদেরকে বলবে যে আমরা তো 1000 টাকা দিয়ে দিচ্ছি লক্ষ্মীর ভান্ডার, 1200 টাকা দিয়ে দিচ্ছি লক্ষ্মীর ভান্ডার। এই জানোয়ারেরা এটা জানে না যে মানুষ ভিখিরি নয়। আর যে টাকা তোমরা দিচ্ছ লক্ষ্মীর ভান্ডারের নামে, সেই টাকা তোমাদের ঘর থেকে তোমরা দিচ্ছ না, তোমাদের পৈতৃক সম্পত্তিও নয়। এই চোর ছাচরের শাসন আর আমরা চাই না। অনেক দেখেছি, অনেক দিন হলো তারা সব চুরি করে, শিক্ষিত বেকারদের চাকরি চুরি করে, মানুষের থালায় যে অন্ন যাওয়ার কথা সেই অন্ন চুরি করে অন্য দেশে বিদেশে পাচার করে এবং তার বিনিময়ে কোটি কোটি টাকা রোজগার করে, রোজগার বলবো না, কোটি কোটি টাকা কামিয়ে তারা নিজেদের ব্যক্তিগত সম্পদ বাড়িয়ে চলে। আপনারা শুনলেন প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবার তৃণমূল কংগ্রেসকে বেনজির ভাষায় আক্রমণ করেছেন। এ বিষয়ে আমরা কথা বলবো। ফোন লাইনে রয়েছেন তৃণমূল নেতা শান্তনু সেন। শান্তনুবাবু, আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। শান্তনুবাবু, এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেমনটা বলেছেন যে লক্ষ্মীর ভান্ডারে 1000 টাকা দিচ্ছি বলে বলেছে তৃণমূল কংগ্রেস, জানোয়াররা জানি না মানুষ ভিখিরি নয়। তার পাশাপাশি তিনি আরো বলেছেন এরা শিক্ষিত বেকারের চাকরি চুরি করে, ব্যক্তিগত সম্পদ বাড়িয়ে চলে, চোরেদের শাসন চাই না, এমনই মন্তব্য করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আপনার প্রাথমিক প্রতিক্রিয়া জানতে চাইব। প্রথম কথা, যিনি নিজেকে লার্জার দ্যান লাইফ হিসেবে এস্টাবলিশ করতে চাইছিলেন, তার মুখোশটা খুলে গিয়ে ভগবান থেকে তিনি তো ইতিমধ্যে শয়তানে পর্যবসিত হয়েছেন এবং তিনি নিজেকে কালকে উঠে গোখরো টোকরো কিসব ভাষায় নিজেকেই সম্বোধন করেছেন। আর তিনি যেখানে গেছেন সেখানকার সংস্কৃতি হচ্ছে কুরুচিকর কথা বলা। তাই তিনি সেই স্কুলে গিয়ে সেই স্কুলের পঠন শিখে সেই স্কুলের হেডমাস্টারদের খুশি করার জন্য এই ধরনের কথা বলছেন। প্রথমত এটা নির্বাচনের আচরণবিধি ভঙ্গের সামিল। আমি নির্বাচন কমিশনকে অনুরোধ করবো এই বিষয়ে দৃষ্টি দিয়ে এই বিষয়ে তার বিরুদ্ধে পদক্ষেপ নিতে। আর দ্বিতীয়ত বাংলার মানুষকে বলবো এই ধরনের কথাগুলো শুনে সিদ্ধান্ত নিন যে যারা বাংলার মানুষের এক শ্রেণীর প্রতিনিধিকে জানোয়ার বলে তারা কতটা বাংলা বিদ্বেষী সেটা তার কথার মধ্যে দিয়ে প্রতিফলিত হয়। তাই তাদেরকে নির্বাচনের মধ্যে দিয়ে যোগ্য জবাব দিন। ধন্যবাদ আপনাকে শান্তনুবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য।
আপনাদের আবারও জানিয়ে রাখি, তৃণমূল কংগ্রেসকে আবারও বেনজির ভাষায় আক্রমণ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। জানোয়ার বলে তো তমলুকের বিজেপি প্রার্থী। এর আগেও আমরা দেখেছি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে বিরূপ মন্তব্য করেছিলেন এবং তার পরবর্তীতে আজ ফের কিন্তু তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে জানোয়ার বলে কটাক্ষ করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।